বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, আপনাদের জন্য ধারাবাহিক সিকিউ এর ভিডিওর আজকে আমি তৃতীয় অধ্যায়ের একটা সিকিউ পাওয়ার সম্ভাবনা 100%। এই অধ্যায় থেকে যে ক্যাটাগরির অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসতে পারে সেই অঙ্কগুলো আপনাদের সামনে সমাধান সহ ইনশাল্লাহ উপস্থাপন করব। তো প্রথমে আমি আসি একটা মাত্র উদ্দীপকের সাহায্যে প্রায় 6 প্রকারের এখানে অঙ্ক নিয়ে এসেছি। এই 6টা অঙ্ক এই উদ্দীপকের সাহায্যে করা যাবে। তো শুধুমাত্র নিয়মটা বুঝলে হবে। 1 নম্বর অঙ্কে মোট 6টা অঙ্ক রয়েছে। এখান থেকে আশা করা যায় 2টা অঙ্ক আপনারা পেয়ে যাবেন, আর কোয়ের জন্য এই 2টা উৎপাদক রয়েছে, এই 2টা থেকে একটা পেয়ে যাবেন। তো প্রথমে আসেন আমরা সমাধান একে দেওয়া আছে যে অংশটা দেওয়া হয়েছে সেটা আমরা লিখে নিই। দেওয়া আছে x⁻6 + 1 = 18√3 x³। এখন প্রথম অঙ্কটার মধ্যে আমাদেরকে x এর মান বের করতে হবে। তাই x⁻6 - 18√3 x³ + 1, ডান পক্ষ থেকে আমরা সব সংখ্যাগুলোকে বাম পক্ষে নিয়ে আসলাম, ডান পক্ষকে 0 হয়ে গেল। এখন যদি আমরা এটাকে বর্গের সূত্রের মধ্যে ফেলতে হয় তাহলে x³ মাইনাস সূত্রের 2, তারপরে এর জায়গায় x³। এখন এখানে মধ্যখানে আছে 18√3 x³, কিন্তু আমরা পেয়েছি x³ এবং 2 এর সাথে 18√3 করতে হলে একটা 9 নিয়ে আসতে হবে। 9√3, এটা আমরা যদি গুণ করে দিই তাহলে এটা 18√3 হয়ে যায়। তারপরে প্লাস 9√3 হোল স্কোয়ার মানে b² স্কোয়ার মাইনাস 2ab প্লাস b², এটা কিন্তু 9√3 9√3। আচ্ছা, এখন এটা কিন্তু এখানে ছিল না, যেহেতু এটা প্লাস দিয়েছি আমরা মাইনাস দিয়ে এটা 9√3 এটা আমরা কী করব, মাইনাস করে দেব। আর এখানে +1 ছিল = 0। তো এখানে এই লাইনটাই মূলত মেইন অঙ্ক। স্কোয়ার মাইনাস 2ab প্লাস b², এই অংশটুকু কিন্তু এখানে ছিল না, বিদায় আমরা এখানে প্লাস 9√3 দিয়েছি এক্সট্রা, যে কারণে মাইনাস 9√3 দিয়ে আমরা কী করে দিলাম, এটাকে কমিয়ে দিলাম। +1 তো ছিলই। এবং এতটুকু পর্যন্ত সূত্রটি হচ্ছে a মাইনাস 9√3 a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস 9√3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসে, এখানে ব্র্যাকেট দিতে হবে 9, তারপরে √3, তার উপরে আসবে স্কোয়ার = 243 হয়। তাহলে এখানে থাকবে 243 + 1 = কত, 0, বা x³ মাইনাস 9√3 হোল স্কোয়ার = এখানে থাকবে 242 মাইনাসে, আমরা এটাকে 243 থেকে 1 প্লাস হয়ে গেলে 242 থাকবে, এটা আমরা ওপর দিকে নিয়ে গেলাম, মাইনাস চিহ্ন ছিল প্লাস হয়ে গেল, বা x³ মাইনাস 9√3 = স্কোয়ারটাকে যদি আমরা 242 উপরে রুট করে দিই তাহলে কত আসে, বা x³ = আমরা এখানে দেখি কত আসে, √242 সমান 11√2, এখানে আসবে 11√2। আচ্ছা, আমরা এটাকে যদি নিয়ে নেই এদিকে প্লাস 9√3 আর এখানে হবে প্লাস 11√2, এটার বর্গমূল হচ্ছে 11√2। এখন দেখেন এখানে কিউ আছে, এই কিউটাকে যদি আমরা সরাতে চাই তাহলে এদিকে কিউ নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা কি করব, x³ = এখানে যদি আমরা √3 তার উপরে কিউ দিয়ে দেই a³, তারপরে প্লাস 3 a² b বলতে √2 দিলাম, a³ প্লাস 3a² b প্লাস 3a বলতে √3 3ab² বলতে √2 তার উপরে স্কোয়ার
এটা হবে √2 প্লাস বি কিউব √2 হোল কিউব √2 হোল কিউব। দেখুন তো সূত্রটা হয়েছে কিনা, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। হ্যাঁ, এখন প্রশ্ন হলো এই লাইনটা যে এত বড় একটা লাইন লিখলাম, এটা কি এখানে আছে? দেখেন তো এখানে 3 মানে হচ্ছে √3 মানে হচ্ছে 3 আর কোথায় আছে? এখানে √3 এবং স্কোয়ার যদি কেটে দিই তাহলে এখানে থাকবে 3 3 আর 9 √2, এখানে হবে 9 √2, আর এখানে হবে স্কোয়ার রুটে কাটা গেলে 2 3 এখানে 6 √3, আর এখানে হবে 2 √2 9 আর 2 11 √2, আর এখানে হবে 6 3 9 √3। এই যে আপনাদের 9 √3 এবং 11 √3, অর্থাৎ সূত্র অ্যাপ্লাই করার পরে দেখবেন সরাসরি আপনার এই দুইটা মানই এখানে থাকবে, এর বাইরে থাকবে না। তো এই ছিল আপনার সূত্রের প্রথম লাইন। মানে একটু উপর মুছে নেওয়ার করতেছি কারণ নিচ দেখা যাবে না। তো এতটুকু পর্যন্ত যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে সূত্রটা কী আসবে? বা x³ সমান কী করতেছে, বা x³ সমান √3 প্লাস √2, তার উপরে আসবে হোল কিউব। এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব। সুতরাং x সমান কিউব আমরা ক্যান্সেল করে দিলাম, √3 প্লাস √2, আমরা x এর মান পেয়ে গেলাম। প্রথম অঙ্ক আমাদের ডান। এখন আসেন x প্লাস 1/x এর মান যখন আপনি পেয়ে গেছেন x এর মানটা, তখন আপনি এখন 1/x এর মানটা এখান থেকে বের করবো। আমরা 1/x এর মানটা যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে এটাকে ব্যস্তকরণ করে দিলে হবে। এটার নিচে 1 আছে, আমরা যদি এটাকে উল্টিয়ে নেই, 1টাকে উপরে আর xটাকে নিচে নিয়ে আসি, সেম এখানের উপরে নিচে আছে 1, উপরে ছিল √3 প্লাস √2, এটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকবে 1/√3 প্লাস √2, তার অনুবন্ধী রাশি হচ্ছে √3 মাইনাস √2। আশা করি এটা আপনারা জানেন। x এর মান থেকে 1/x এর মান কীভাবে নির্ণয় করতে হয়। √3 মাইনাস √2 একটা নিচে দিয়েছিলাম, উপরে দেওয়া লাগবে একটা, এখানে থাকবে √3 মাইনাস √2, আর এটা কিন্তু সূত্রের মাঝে 1 দ্বারা গুণ করে নিয়েছি। সূত্রের মাঝে পড়ে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সূত্র হবে a² মাইনাস b²। তাহলে √3 মাইনাস √2, আর এখানে স্কোয়ার রুটে কাটা গেলে 3 মাইনাস 2, তার মানে এখানে থাকবে √3 মাইনাস √2। তো x এর মান যদি √3 প্লাস √2 আসে তাহলে 1/x এর মানটা √3 মাইনাস, অর্থাৎ মধ্যখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসলে এখানে মাইনাস আসবে ব্যস্তকরণের মানটা। তো আমরা পেয়ে গেলাম x এর মানও পেয়ে গেলাম, 1/x এর মানটাও পেয়ে গেলাম। এখন x এর মানটা, আচ্ছা আমরা এখন মুছে নেই, আপনি কিন্তু এতটুকু নির্ণয় করবেন x এর মান এবং 1/x এর মান। x এর মানটা ছিল x সমান √3 প্লাস √2, আর 1/x এর মানটা আমরা পেয়েছিলাম √3 মাইনাস √2। এই দুইটাকে আপনি যোগ করেন, বিয়োগ করেন, এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই বা এভাবে যদি আমরা, সুতরাং x প্লাস 1/x সমান 2টা √3 যোগ করলে এটা ক্যান্সেল হয়ে যাবে শেষ, এবং x মাইনাস 1/x সমান √3 ক্যান্সেল হয়ে যাবে, এটা মাইনাস প্লাস হয়ে যাবে 2 √2। এই ছিল মেইন ইয়েটা, x প্লাস 1/x সমান এত, আর x মাইনাস 1/x এর মান এত। এখন আপনাকে যদি বলা হয় এই অঙ্কটা করার জন্য এইটার, তাহলে এই মান দ্বারা আপনি সব অঙ্কগুলো করতে পারবেন। তো আমরা লিখে নিলাম যে মানটা আমাদের প্রয়োজন যে অঙ্কের মধ্যে, সেই মানটা আমরা অ্যাপ্লাই করব। আমরা লিখে রাখলাম যে x প্লাস 1/x এর মানটা হয় 2 √3, আর x মাইনাস 1/x এর মানটা হবে 2 √2। এখন আমরা মুছে নিয়ে একটা একটা করে সব অঙ্কগুলো করব। প্রথমে হচ্ছে x² প্লাস 1/x² এর মান। এখন x² প্লাস 1/x² সমান সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা ক্যান্সেল হয়ে যায়, এটার মান 2 √3, তার উপরে স্কোয়ার মাইনাস 2,
এখানে হবে 2 দুগুণে 4 3 4 12 মাইনাস 2 সমান সমান 10। আপনার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়ে গেলাম, আনসার শেষ। এখন যদি বলা হতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান, তাহলে আপনি লিখতেন এখন এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমানটার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বির মান এক্স প্লাস 1/xের মান 2√3 ইন্টু এটার মান হচ্ছে 2√2। 2 দুগুণে 4 √2 3 6। দ্যাটস ইট। তাহলে 2 নম্বর অঙ্ক আমাদের শেষ। এখন আসেন এক্স কিউব প্লাস 1/x স্কোয়ার মান আর এক্স কিউব মাইনাস 1/x স্কোয়ার মান কীভাবে বের করা যায়। এক্স কিউব প্লাস যদি দেওয়া হয় তাহলে লিখবেন এখন এক্স কিউব প্লাস 1/x কিউব সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটার মান 2√3, তার উপরে কিউব মাইনাস 3, এটা ক্যান্সেল হয়ে যায়, থাকবে ইন্টু 2√3। এখানে হবে 8, 3 8 24 √3। এটা আপনারা ক্যালকুলেটর দ্বারা করবেন, মাইনাস 6√3। 24 থেকে 6টা গেলে 18√3। এই ছিল আপনার প্লাসের মান। কিন্তু যদি মাইনাস বলা হতো তাহলে এখানে মাইনাস আর সূত্রটা শুধুমাত্র মাইনাস হয়ে যেত। এখানে মাইনাস হতো, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখানে হবে প্লাস। তখন 2√2 তার উপরে কিউব প্লাস 3 ইন্টু 2√2। 2 উপরে কিউব মানে 8, আর এখানে থাকবে 2টা সাইড, 8 দুগুণে 16 √2 প্লাস 6√2। 16 এবং 6 কত 22√2। এই হচ্ছে আপনাদের মাইনাসের মানে 3 নম্বর অঙ্কের সমাধান শেষ। প্লাস এবং মাইনাস দুইটাই দেখালাম। এখন আসেন x⁴ প্লাস 1/x⁴ যদি থাকে তাহলে কী করবেন। এখন x⁴ প্লাস 1/x⁴, এটাকে আপনারা ব্যঙ্গে লিখবেন x² প্লাস 1/x²। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা ক্যান্সেল হয়ে যায়। এটার ভিতরে আবার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই স্কোয়ারটা দিয়ে দিলাম এখানে -2 বাইরে। এটার মান 2√3 হোল স্কোয়ার মাইনাস 2। এটা কাটা যাবে, স্কোয়ার -2। এখানে থাকবে 2 দুগুণে 4, 3 4 12 -2 হোল স্কোয়ার -2 সমান সমান 10 -2 সমান সমান 10 স্কোয়ার। 10 স্কোয়ার -2 সমান সমান 10 10 100 -2 সমান সমান 98। এই ছিল আপনাদের 4 প্লাস 4 এর মান, x⁴ প্লাস 1/x⁴ এর মান। যদি মাইনাস দেয় তাহলে কী করবেন। তো স্মরণ রাখবেন x² প্লাস 1/x² এর মানটা যদি মাইনাস দেয় তাহলে এটা আগে বের করে নেবেন। এখন x⁴ মাইনাস 1/x⁴ সমান সমান x² হোল স্কোয়ার মাইনাস 1/x² এটার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটার মান কিন্তু আমরা আগে বের করতে পারি, একটু আগে বের করেছি, এটার মান 10। সুতরাং এটা আপনি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে এখান থেকে আগে বের করে নেবেন, এটাকে আবার সূত্রে অ্যাপ্লাই করবেন। x² প্লাস 1/x², আর এটার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটার মান বের হবে 10, আমরা বের করে এসেছি। 10 ইন্টু x প্লাস 1 এর মান 2√3, আর এটার মান হবে 2√2। এই যে 2 দুগুণে 4, 4 10 40 √6। এই ছিল x⁴ মাইনাস 1/x⁴ এর মান। আশা করি আপনারা এটা অঙ্কটা বুঝতে পেরেছেন। 4 নম্বর অঙ্ক ডান। এখন 5 নম্বর অঙ্কে কী বলা হয়েছে। 5 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে x⁴
প্লাস অথবা মাইনাস 1/x⁴। তো এটা সুবিধা হয় আপনি যদি x³ প্লাস 1/x³ এর মানটা আগে বের করে নিতেন তাহলে আপনার সবচেয়ে সুবিধা হতো আর কি। তো আপনি যেহেতু 6 আছে, x³ প্লাস 1/x³ এর মান আমরা যেটা পেয়েছিলাম সেটা আগে লিখলে ভালো হতো। আচ্ছা, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটার মানটা পেয়েছিলাম আমরা, যেটার মান কত 2√3 হোল কিউব মাইনাস 3 2√3 2√3। আচ্ছা, এখানে 8 3 8 24 √3 মাইনাস 6√3 অর্থাৎ 18√3 পেয়েছিলাম। হ্যাঁ, তাহলে x³ আমরা এখানে লিখে রাখি, x³ প্লাস 1/x³ সমান 18√3। আর মাইনাসের মানটা কত পেয়েছিলাম, এখানে যদি মাইনাস আসে তাহলে এটা হবে 2√2 2√2, এখানে হবে 2√2, তাহলে এখানে থাকবে 8 3 8 8 2 16 প্লাস এখানে প্লাস হবে 22 16 22√2, এটা হবে 22√2। তো আমি এটা লিখে নেই সরাসরি, এটা আমরা আগে বের করে এসেছি। x³ মাইনাস 1/x³ সমান 22√2। আচ্ছা, এখন যদি আমরা x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করি, এখন x⁴ প্লাস 1/x⁴ সমান x³ হোল স্কোয়ার প্লাস 1/x³ হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার মান আমরা পেয়েছি 18√3 হোল স্কোয়ার মাইনাস 2। ক্যালকুলেশন করলে সরাসরি মানটা পেয়ে যাব 18√3, তার উপরে থাকবে স্কোয়ার 972 মাইনাস 2, তার মানে 970। এই ছিল 6 এর মান। তো সবচেয়ে সুবিধা হয় x³ প্লাস 1/x³ এর মানটা আগে বের করে নেবেন। আর মাইনাস যদি আসে এখানে যদি মাইনাস হয় তাহলে প্রথমে আপনি কি করবেন, এখানে দুইটা মানে আমাদের লাগবে। এখন x⁴ মাইনাস 1/x⁴ সমান x³ হোল স্কোয়ার মাইনাস 1/x³ হোল স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার মান কত, এটার মান আমরা পেয়েছি 18√3 ইন্টু 22√2। 18 এবং 22 গুণ করলে কত আসে, 18 ইন্টু 22 সমান 396। 396 √2 3 6। এটা হবে x⁴ মাইনাস 1/x⁴ এর মান। সুতরাং এটা আমাদের ডান। রইল বাকি x⁴ প্লাস অথবা মাইনাস 1/x⁴। আচ্ছা, এখন যদি আপনার 7 এর প্রয়োজন হয় তাহলে কিউবের মান লাগবে আর x⁴ এর মান লাগবে। তো x⁴ এর মানটা আমরা যদি আগে বের করে নিই, আমরা আগে বের করেছিলাম কিন্তু এই যে এই অঙ্কের মধ্যে বের করেছিলাম। আচ্ছা, আমরা আবার বের করে নেই, x⁴ প্লাস 1/x⁴। x⁴ প্লাস 1/x⁴ সমান x² হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার মান আমরা পেয়েছি কত,
এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মানটাও আমরা বের করতে পারলাম না। যাই হোক, এটার মান পেয়েছিলাম আমরা 10, একটু আগে বের করে এসেছি, আপনারা দেখে নেবেন। তাহলে 10 10 100, 100 থেকে 2 গেলে 98, তার মানে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান পেয়েছিলাম 98। ইনশাল্লাহ এখন এই মান দ্বারা আমরা 6 নম্বর অঙ্ক দুইটি করতে পারবো। এখন এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান সমান, এই দুইটাকে যদি আমরা গুণ করে দিই, কিউবের মান হচ্ছে 18√3 ইন্টু আর 4-এর মান হচ্ছে 98। এখন যদি গুণ করে দেন, এক্স কিউ আর এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে এক্স টু দি পাওয়ার 7 প্লাস এখানে থাকবে 1 বাই এক্স প্লাস এটা গুণ করলে থাকবে এক্স প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 সমান সমান, এই দুইটাকে গুণ করলে কত আসে? 18√3 ইন্টু 98। 18√3 থাক, 18 ইন্টু 98 1764 থাকবে 1764√3, এটা 1। আচ্ছা, এখন যদি আমরা এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 প্লাস এটাকে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিই, তাহলে এখানে থাকবে 1764√3 বা এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 প্লাস এটার মান 2√3, 2√3 সমান সমান 1764√3 বা এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 সমান সমান 1764√3 মাইনাস 2√3। 1764 থেকে 2 যদি মাইনাস করে দিই তাহলে 1762√3। এটাই হবে আপনাদের এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 এর মান। কিন্তু যদি মাইনাস আসে তাহলে আপনি কী করবেন? শুধুমাত্র এটা মাইনাস নেবেন, এই যে মাইনাসের মানটা এখানে শুধুমাত্র মাইনাস বসাবেন। আর মাইনাসের মানটা আমরা কোথায় পেয়েছিলাম? এখানে মাইনাস বসাবেন, আর মাইনাসের এই যে মানটা, মাইনাসের মানটা পেয়েছিলাম আমরা এক্স কিউ মাইনাস 22√2, এখানে বসাবেন 22√2। বাস, আগের মতো গুণ করে নেন। এখন যদি আমরা এই দুইটাকে গুণ করি, এক্স কিউ আর এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 7 প্লাস এখানে থাকবে 1 বাই এক্স প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকবে এক্স প্লাসে মাইনাসে মাইনাস, এখান থেকে 1 বাই এক্স টু দি পাওয়ার 7 সমান সমান 22 এবং 98 গুণ করলে কত আসে? 22 ইন্টু 98 2156। এটার মান আসবে 2156 বা এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 মাইনাস এটা কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস 1 বাই এক্স হয়ে যাবে সমান সমান, এখানে √2 তো একটা আছে, 2156√2। এটার মান 2√2 বা এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7। আচ্ছা, এখানে মাইনাস প্রথমে দিয়ে দিই, মাইনাস 2√2 সমান সমান 2156√2। এটাকে যদি আমরা এদিকে ট্রান্সফার করে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 সমান সমান 2156√2 প্লাস 2√2। তাহলে 2156 সাথে 2158 হবে 2√2। এটাই হচ্ছে আপনাদের 7 নম্বর অঙ্কের আনসার। তো মূলত এখানে অঙ্ক 6টা হলেও এখানে অঙ্ক আছে 11টা।
তো 11টা অঙ্ক যদি আপনারা করেন একই সিস্টেমে একই সূত্র সাহায্যে যদি করতে পারেন তাহলে আশা করা যায় 2টা অঙ্ক আপনারা কমন পেয়ে যাবেন। এখন কয়েকজন মধ্যে থাকে উৎপাদক, এই উৎপাদকগুলো মাঝে মধ্যে কয়ের মধ্যে দিয়ে দেয়। তো খুবই গুরুত্বপূর্ণ 2টা উৎপাদক বারবার পরীক্ষার মধ্যে এসেছে, এগুলো আপনারা বাদ দিবেন না। প্রথম উৎপাদকটি হচ্ছে 2-এর 1 নম্বরটা হচ্ছে 4b² প্লাস 1/4b² মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। এখন এটা সমান চিহ্ন দিতে হবে। 4b রে যদি আমরা এভাবে লিখি 2b² প্লাস সূত্রের 2, তারপরে 2b, আর এটাকে যদি ভেঙে আমরা লিখি 1/2b² 1/2b প্লাস b², এখানে লিখব 1/2b²। তাহলে দেখেন তো এতটুকু কী হয়, a²b² মাইনাস 2, এই 2ab কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তাহলে পুরাটা এখানে মাইনাস, সুতরাং এখানে মাইনাস দিতে হবে। 2 এর আগে মাইনাস, এই জন্য মাইনাস দিতে হবে। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হলো, a² মাইনাস 2ab প্লাস b², রইল বাকি প্লাস 4b মাইনাস 1/b, এই 2টা বাকি রইল। তাহলে এতটুকু পর্যন্ত সূত্র হচ্ছে 2b মাইনাস 1/2b, তার উপরে স্কোয়ার প্লাস, এখানে যদি আমরা যেহেতু এখানে 2b আছে তাহলে এখানে 2b করতে হলে এখানে 2 একটা কমন নিতে হবে, b লাগবে না, 2 কমন নিতে হবে। 2 যদি কমন নেই তাহলে এখানে থাকবে 2b মাইনাস, এখানে 2 কিন্তু এক্সট্রা হয়ে যাবে, তাহলে 2টা আমরা এখানে দিব 2b আর 1, এটার সাথে কিন্তু এটা মিলে যাবে। আচ্ছা, সমান চিহ্ন থাকবে। 2b মাইনাস 1/2b, 2টার মধ্যে একটা কমন নিলাম, এখানে থাকবে 2b মাইনাস 1/2b, এখানে থাকবে প্লাস 2। দ্যাটস ইট, এটাই হচ্ছে আপনাদের প্রথম অঙ্কের আনসার। লাস্ট অঙ্কটি হচ্ছে a² মাইনাস b², 2-এর 2 a² মাইনাস b² ইন্টু p² মাইনাস q² প্লাস 4abp³ এটাকে আমরা প্রথমে গুণ করে দিই। a² p² মাইনাস a² q² মাইনাস p² b² মাইনাসে মাইনাসে প্লাস b² q² প্লাস, এটাকে যদি আমরা এভাবে লিখি 2abp³ প্লাস 2abp³, তাহলে আমরা 2টা সূত্র অ্যাপ্লাই করতে পারি। ap² প্লাস 2, আমরা এখানে আসলাম ap, তারপরে a আর p যদি যায় তাহলে কি থাকে, bq থাকে, তাহলে bq প্লাস bq, এই যে bq এটাকে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এইটা শেষ, এইটা শেষ, এখান থেকে এইটা শেষ, বাকি রইল কি এখানে a আর q হোল স্কোয়ার, তারপর এখানে ব্র্যাকেট দিয়ে দিই, এটা হবে মাইনাস, যেহেতু প্লাস বন্ধনীর ভিতরে আগে মাইনাস দিয়ে দিয়েছি, মাইনাস 2, তারপরে a³ রইল বাকি bp প্লাস bp, এখানে pb লিখেছি, তাহলে লেখা যায় এখানে pb, এখানে লেখবেন আপনারা pb হোল স্কোয়ার, a² মাইনাস 2ab প্লাস b², এটা মাইনাস ছিল, বন্ধনীর ভিতরে ঢোকার সাথে সাথে এটা প্লাস হয়ে গেল। তাহলে এতটুকু পর্যন্ত সূত্র হলো ap প্লাস bq হোল স্কোয়ার মাইনাস, এই মাইনাস চিহ্ন, আর a² মাইনাস 2ab প্লাস সূত্র হচ্ছে a³ মাইনাস pb হোল স্কোয়ার, a² মাইনাস b² সূত্র ap প্লাস bq প্লাস a³ মাইনাস bp ইন্টু ap প্লাস bq মাইনাস a³ প্লাস bp। এই ছিল আপনাদের তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান। আশা করি আপনারা এই অঙ্কগুলো গুরুত্ব সহকারে করে যাবেন। এই অঙ্কগুলো না করে আসলে পরীক্ষার হলে যাওয়া আমি মনে করি উচিতই নয়। তো আর বীজগণিতের আরও একটি অধ্যায় আমি নেব, 13 নম্বর অধ্যায়। এই অধ্যায়টা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।